খুব অল্প সময়ের মধ্যে আপনার জীবনে একটা পরিমিতিবোধ তৈরি হয়েছে আমার মনে হচ্ছে। আসলে জীবনের আ এটা কতটা দরকার একজন মানুষের পরিমিতিবোধের জায়গাটা বা একটু কুল হওয়া? একটু সহজ করে বলেন। ওকে, সহজ করে বললে আপনি অনেক শান্ত হয়েছেন। বিশেষ করে মানুষ যত বড় হয় সাথে, সাথে বিনয়ী হয় এবং শান্ত হয়। এই ধরনের একটা লক্ষণ আসলে আপনার মধ্যে আমরা ফিল করছি। এই ব্যাপারটা সত্য কিনা? আমি জানি না আসলে এই ব্যাপারটা। আমি হয়তো বয়স হচ্ছে। এটার কারণ হইতে পারে। এছাড়া জানি না। আমি তো এমনিতে শান্ত বলতে আমি অনেক দুষ্ট। মানে দুষ্ট বলতে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক দুষ্ট। বাট আমি যখনই আমার থেকে সিনিয়র আম এটা আসলে বিনয়ী হওয়াটা আমি জানি না। বাট আমি যে সেক্টরে কাজ করতেছি আমার অধিকাংশ সময় আমার সিনিয়র অনেক আর্টিস্টের সাথে আমার চলাফেরা হয়। তাদের সামনে যখন আপনি আমাকে দেখবেন, আমি আসলে ওটা যে নিজে ইনটেনশনালি করি ব্যাপারটা এরকমও না। মানে আমি একটা ফ্যান বয় মোমেন্ট চলে আসে আমার জন্য। আমি আজও ফিল করি যে আমি কিছুই না। মানে অ্যাজ এ সিঙ্গার আমি নিজেকে বিং ভেরি অনেস্ট অত উচ্চ জায়গায় রাখতে পারি না বা দেখি না। তো ওই জায়গা থেকে আমার কাছে ফিল হয় যে অ্যাজ এ আর্টিস্ট আমি যখন গুণী, গুণী শিল্পীদের দেখি, তাদের সামনে এমনিই আমি ঠান্ডা হয়ে যাই, চুপ হয়ে যাই। সাদি এইটা আপনার বিনয় আসলে। বিনয় কি আপনার চেয়েও মানে অনেক কম পরিচিত, অনেক খারাপ গায়। আপনি তো ভালো গান করেন। নাহলে নিঃসন্দেহে ন্যান্সি আপুর মতো শিল্পী আপনার সাথে গান করত না। সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু আসলে জীবনের এই যে গানের জায়গাটায় এসে কি মনে হয়েছে যে কতটুকু আমার স্বপ্ন বা কতটুকু আমি যেতে চাই? শেখ সাদির আসলে ব্যক্তি কি মনে হয়? বিং ভেরি অনেস্ট আমি ইন্টারন্যাশনাল আর্টিস্টের খাতায় নিজের নাম লিখতে চাই। মানে আই ওয়ান্ট যে বাংলাদেশকে চিনবে আমার গানের থ্রুতে কিছু মানুষ, এটা আমার স্বপ্ন। দ্যাটস গুড। সিনেমাতে সবার একটা স্বপ্ন থাকে। আপনি নায়ক হিসেবে কিন্তু সিনেমাতে অফার পেয়েছেন। একটা ইন্টারভিউতে আমরা শুনেছিলাম। কিন্তু গানের জায়গাটাতে আসলে সিনেমাতে কবে আসবেন বা কখন আসবেন? এতদিন করা হয়নি কজ এতদিন আমার কাছে মনে হয়েছে যেই ধরনের মুভি হচ্ছে আমার খুব একটা ইচ্ছা বা স্বাদ জাগে নাই ওই মুভির পার্ট হইতে। বাট রিসেন্ট সময়ে এসে এত সুন্দর সুন্দর বা এত দারুণ মুভি আসতেছে যেটা আমি খুবই আগ্রহী। মানে যদি ওরকম মন মতো কোনো গল্প বা মুভিতে আমি সুযোগ পাই আমি ডেফিনেটলি করবো কাজ। আরে সেলিব্রিটি যারা তারকা, বিশেষ করে আপনাদের মতো যারা তরুণ তারকা, অনেক মানুষ চেনে। তাদের জীবন নিয়ে আসলে ভক্তদের অনেক বেশি উৎসাহ থাকে, উদ্দীপনা থাকে। সাদির ব্যক্তি জীবন নিয়ে কি পরিমাণ কৌতূহল এই সময়ের তরুণদের, সেটা কি সাদি ফিল করে কিনা বা জানে কিনা? আমার ব্যক্তি জীবন নিয়ে মনে হয় না খুব একটা মানুষের কৌতূহল। এখন আপনাকে একটু সহজ করে বলি, আমাদের মানে কিছু সো কল্ড সাংবাদিক ভাই বোনেরা আছেন যারা হচ্ছে আদৌ সাংবাদিক না, কোনো তাদের কোনো দেখা যাচ্ছে যে একটা ফোন নিয়ে আসছে, তারা ক্লেম করতেছে তারা সাংবাদিক। এরা মানুষের ব্যক্তি জীবন নিয়ে কথা এত ঘুরায় পেঁচায় লেখে যে মানে থাকে না আপনার, আমরা যখন একটা নাটক দেখি টুইস্ট টার্মস দেখতে এই জন্যই তো মজা লাগে। তো ওরা সংবাদকে বানায় ফেলছে টুইস্ট অ্যান্ড টার্মস। তো যার কারণে আমার কাছে মনে হয় মানুষের ইন্টারেস্ট বাড়ছে। বাট আই ডোন্ট থিঙ্ক এটা, আমি অ্যাজ এ আর্টিস্ট আমি এটাকে একদমই প্রেফার করি না। আমার কাছে মনে হয় যে মানুষ আমাকে আমার কাজের জন্য জানবে, মানুষ আমার কাজ নিয়ে কথা বলবে, মানুষ আমার কাজকে ভালোবাসবে। দ্যাটস অল আই ওয়ান্ট। ন্যান্সি আপাকে দিয়ে এই গানটি গাওয়ালেন। এর আগে আসলে মনের মধ্যে কি ব্যাপারটা কাজ করছিল যে আপা কি করবে বা না করবে? একটু শুনতে চাই আমরা একটু ভেতরের গল্পই। দেখেন ন্যান্সি আপু তো অনেক বেছে কাজ করেন। ওনার ওনার জায়গা থেকে এটা খুব স্বাভাবিক অ্যান্ড আমি ওই জায়গাটা শ্রদ্ধা করি। তো আমি এটা নিয়ে নার্ভাস ছিলাম, গানটা তো আমার লেখা। তো আমি একটু নার্ভাস ছিলাম যে আমার লেখা কোনো গান আপুকে আমি কনভিন্স করতে পারবো কিনা, এটা নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আর প্লাস আমার সাথে উনি একসাথে কাজ করবেন কিনা। তো ওই জায়গা থেকে আমি আসলেই নার্ভাস ছিলাম। বাট উনি এত সুইট, মানে এত সুন্দরভাবে জিনিসটাকে মানে মানে সম্পূর্ণ করেছেন যে আমি ফিলই করি না যে উনি আমাকে ওই ফিলটা দিচ্ছে যে আচ্ছা তুমি তুমি নতুন, তোমার সাথে কাজ করতেছি, ওই ব্যাপারটাই উনি আমাকে ফিল করেন। আমার কাছে মনে হচ্ছে যে উনি খুব স্বাচ্ছন্দ্যের সাথে কাজটা করছে। ন্যান্সি আপুর সাথে কাজ করার অভিজ্ঞতা আমার কাছে সৌভাগ্য। একটা সময় গান নিয়ে যারা বলতো যে কি গায়, কি করে। আজকে আবার ন্যান্সি আপার মতো মানুষের সাথে আপনার গান এবং প্রশংসাও পাচ্ছেন। এই পরিবর্তনটা আপনি ব্যক্তিগতভাবে কিভাবে উপভোগ করেন? পরিবর্তনটা আসলে উপভোগ করি বলতে, দেখেন শুরুর দিকে যখন আমার গান আমি করতাম, ওগুলো আমার গান, এগুলো আমার গান। আলটিমেটলি কী হয় যে
উই হ্যাভ টু ডিসাইড যে আমরা কার জন্য গান করব, কোন ধরনের অডিয়েন্সের জন্য গান করব। ওই গানগুলো যে ভালো ছিল বা খারাপ ছিল ব্যাপারটা এরকম না। তখন একটা টার্গেট অডিয়েন্স ছিল অন্যরকম, এখন টার্গেট অডিয়েন্স অন্যরকম। তো একেকটা গানের দৃষ্টিকোণ, একেকটা গানের তৈরি করার পেছনের কারণ ভিন্ন থাকে, যার কোনো গান একটা থেকে একটা ভিন্ন হয়। তো আমি ব্যক্তি সাদি, আর্টিস্ট সাদি হিসেবে আমি তখনও আমার উপর প্রাউড ছিলাম, আমি এখনও আমার উপর প্রাউড।